হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি বেবির জন্য একদম ঘরোয়া, হেলদি এবং টেস্টি একটা এনার্জি বল রেসিপি, যা বানাতে খুব সহজ আর বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর। চলুন দেখে নেই কী, কী উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম আর সাথে কিছু খেজুর, কিশমিশও নিব। প্রথম দিকে আমি বাদামগুলোকে হালকা টেলে নিচ্ছি। আর আমরা কমবেশি সবাই জানি যে এখানে যে বাদামগুলো রয়েছে সবগুলো বাদামই শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট, এনার্জি এবং হজমের জন্য অনেক উপকারী। তো এই তো বাদামগুলোকে আমি হালকা টেলে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে একটা কথা বলে রাখি, যদিও এটা এনার্জি বল হিসেবেই সবাইকে জানে, তবুও আমি আমার মেয়েকে বলেছিলাম যে তোমাকে মাম্মি হচ্ছে বাসায় গিয়ে চকলেট বানিয়ে দিব। তো দেখেন সে হচ্ছে পুরোটা সময় জুড়ে আমার সাথে কি আগ্রহ নিয়ে আমাকে হেল্প করেছে। এই যে ব্লেন্ডার করব আমি এখন সবগুলো বাদামকে, সে হচ্ছে সবগুলো বাদাম ব্লেন্ডারে দিয়ে দিচ্ছে। বাচ্চাদেরকে আসলে তাদের খাবার বানানোর সময় ইনভলভ রাখলে বাচ্চারা অনেকটা এনজয় করে ব্যাপারটা। যাই হোক, এখন হচ্ছে ব্লেন্ডারে আগে বাদামগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখেন আমার বাদামগুলো এরকম গুঁড়া হয়ে গিয়েছে। তো এরকমটাই আমি রাখবো। তারপর এখানে খেজুর, কিশমিশগুলোকে দিয়ে দিব। আর খেজুরের ভিতরের বিচিটাকে অবশ্যই খেয়াল করে ফেলে দিবেন। আর এখানে আমি কোনো ধরনের মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করব না, কারণ এখানে যেই খেজুর, কিশমিশ রয়েছে সেটাই আমাদের ন্যাচারাল সুইটনার এবং বাইন্ডার হিসেবে কাজ করবে। সব উপকরণ একসাথে দিয়ে এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই যে এরকম একটা টেক্সচার আসবে। তো এগুলোকে এখন ছোটো ছোটো বল আকারে বানিয়ে নিব। চাইলে একটু দেশি ঘি অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এতে করে এটার টেক্সচারটা একটু নরম হবে আর বেবির জন্য আরও হেলদি হবে। এই তো আমি হচ্ছে এরকম একটু হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। তারপর এটাকে এরকম চেপে চেপে বল আকারে শেপ করে নিচ্ছি। আজকের এই এনার্জি বলের মূল উপাদানই কিন্তু হচ্ছে বাদাম। আপনার ছোট্ট সোনামণির জন্য বাদাম একেবারেই একটি সুপার ফুড হিসেবে কাজ করে। এতে আছে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন ই, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। বাদামে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা হাড় মজবুত করে আর ফাইবার হজমে সহায়তা করে। সবচেয়ে ভালো দিকটা হলো এগুলো শিশুদের শক্তি বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। তবে অবশ্যই বাদাম প্রথমবার খাওয়ানোর আগে অ্যালার্জি আছে কিনা সেটা দেখে নেবেন। আর ছোট বাচ্চাদের জন্য বাদাম গুঁড়ো করে বা পেস্ট আকারে বিভিন্ন খাবারের সাথে দেওয়াটাই নিরাপদ। এই তো কথা বলতে বলতে আমাদের এনার্জি বল কিন্তু রেডি। ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত এটাকে সংরক্ষণ করা যাবে। সকালের নাস্তায়, বিকালের স্ন্যাক্সে, যখনই দিন এটা কিন্তু বাচ্চাদের জন্য দুর্দান্ত একটি সুপার ফুড হিসেবে কাজ করবে। ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে নতুন মায়েদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর নেক্সট টাইম আরও এরকম মজার মজার খাবার রেসিপি পেতে আমার পেজটিতে একটা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।